আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ মুসা শুনে রাখো, সেটা কখনো সম্ভব না। তুমি আমাকে বারবার বলতেছো আল্লাহ, তুমি যদি আমার মতন হইতা আর আমি যদি তোমার মতন হইতাম, প্রভু গো বলো না তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হ্যাঁ মুসা শুনে রাখো, তুমি যদি আমার মতন হইতা আর আমি যদি তোমার মতন হয়ে যাইতাম, আমি সর্বপ্রথম যিনি আমার রব আল্লাহ, যিনি আমার পালন করতে পারলেওয়ালা, আমি আল্লাহর কাছে সর্বপ্রথম ওই জিনিসটা চাইতাম, আল্লাহ তুমি আমাকে সুস্থতা নিয়ামত দান করে দাও। সুস্থতা মিয়া সবচেয়ে বড় এক নিয়ামত, এটা বুঝে আসবে না, অসুস্থ হলে বুঝে আসবে। আমাদের কারি মুজিবুর রহমান হাকিমি সাহেব যে আলোচনা করছেন, এই আলোচনার পরিপ্রেক্ষিতে আলোচনা করতে হবে। হাকিমি সাহেব সুন্দর আলোচনা করছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা যারা অসুস্থ, অনেক মানুষ দেখবেন অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে আছে, কিন্তু মাইকের আওয়াজ শোনার পরও তার আফসোস করে হারি। আজকে মাধবদী ফুলতলা যুব সমাজের উদ্যোগে যে মাহফিল হচ্ছেন, সেই মাহফিলের মধ্যে আমরা যাইতে পারতেছি না। ও আল্লাহ, আমি সুস্থ অবস্থায় ওয়াজ মাহফিলের মধ্যে যাইতাম, উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনতাম। আল্লাহ, আমি আজকে অসুস্থ হয়ে গেছি, বান্দা ঘরে বসে আফসোস করি। আল্লাহ তাআলা ডেকে বলেন, আরে বান্দা আফসোস করিস না, আফসোস করতে হবে না। হ্যাঁ বান্দা শুনে রাখো, তুমি যখন জওয়ানি অবস্থায়, সুস্থ অবস্থায় তুমি যে সমস্ত মাহফিলের মধ্যে যাইতা, এখন অসুস্থতার কারণে বান্দা তুমি আফসোস করতেছো, আফসোস করতে হবে না। আমি মহান আল্লাহ তোমার আমল নামার মধ্যে সব নেকি দান করে দিলাম। এজন্য রে বাবা, সুস্থতা বহুত বড় নিয়ামত। আল্লাহ তাআলার কাছে সব সময় সুস্থতার জন্য দোয়া করতে হয়। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করে আছি, পবিত্র কোরআন থেকে 3 আয়াতে কারিমা তেলাওয়াত করে আছি। একটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের মৃত্যু দিয়েছি, জীবন দিয়েছি। যিনি মৃত্যু এবং দিয়েছেন, যিনি মৃত্যু এবং জীবন দিয়েছেন, তিনি কে? তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হলেন আমাদের রব আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের পালন কর্তা। আমাদের পালন কর্তাকে আল্লাহ, পালনেওয়ালাকে আল্লাহ, যিনি আমরা যার মুখাপেক্ষি। কার মুখাপেক্ষি? আল্লাহর মুখাপেক্ষি। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিলাম, একবার আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। বান্দারে, মৃত্যু এবং জীবন যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। এবার আসল লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে মাহফিলে নিয়ে আসছেন, আমরা আমলের নিয়তে শুনতে হবে, ঠিক কিনা? আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে মাহফিলের মধ্যে নিয়ে আসছেন, এখন উলামায়ে কেরামদের জবান থেকে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনব।
যে আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি সে আয়াতের বাইরে কোনো কথা বলবো না, আয়াতের ভিতরেই কথা বলবো। আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি আল্লাহ পাক রব্বুল আলামিন সে আয়াতের ভিতরে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইউনফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক কি আয়াতের ভিতরে কি বলেন? আল্লাহ বলেন, হ্যাঁ মানুষ, এমন একটা দিন, ওই দিন আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন বুঝছেন তো? কিয়ামত দিবস, বিচার ফল দিবস, কিয়ামত হবে তো? আপনাদের কি ধারণা হবে? কিছু হানা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ মানুষ, ওই কঠিন দিন, ওই দিন তোমাদের জন্য অপেক্ষমান। কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, ওই দিনকে তোমরা স্মরণ করো যেদিন তোমার সন্তান দি, আমাদের সন্তান আসেনি, আমাদের পরিবার আসেনি, আত্মীয় স্বজন আসেনি, লোক লস্কর আসেনি, আমাদের সম্পদ আসেনি। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ মানুষ, ওই দিনকে তোমরা স্মরণ করো যেদিন তোমার ধন সম্পদ সন্তান দি, তোমার আপনজন কেউ তোমার উপকারে আসবে না। বান্দারে, সেদিন আমি আল্লাহর দরবারে ওই মানুষটা উপকৃত হবে, যে মানুষটা আমি আল্লাহর দরবারে বিশুদ্ধ অন্তরাত্মা নিয়ে আসবে। কি আত্মা? বিশুদ্ধ অন্তরাত্মা নিয়ে আসবে। হ্যাঁ দুনিয়ার মানুষ, ওই মানুষটা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে উপকৃত হয়ে যাবে। বিশুদ্ধ অন্তরাত্মা কাকে বলা হয়? বিশুদ্ধ অন্তরাত্মাকে বুঝতে হবে। বিশুদ্ধ অন্তরাত্মা বলা হয় গুনাহমুক্ত আত্মা। গুনাহমুক্ত আত্মা যে বান্দা দুনিয়াতে আসার পর আর কোনোদিন গুনাহ করে নাই, বান্দা আত্মারা পবিত্র আত্মা। যে বান্দা গুনাহমুক্ত আত্মা নেই, আল্লাহর দরবারে কিয়ামতের দরবারে হাজির হবে, অবস্থিত হবে। আল্লাহ তাআলা বলেন, আরে পৃথিবীর মানুষ, তোমরা যারা গুনাহমুক্ত পবিত্র আত্মা নেই, আমি আল্লাহর দরবারে আসবা, আমি আল্লাহর দরবারে উপস্থিত হইবা। হ্যাঁ মানুষ শুনে রাখো, এই মানুষটা আমি আল্লাহর দরবারে উপকৃত হবি। গুনাহমুক্ত আত্মা, গুনাহমুক্ত আত্মা চান? গুনাহমুক্ত আত্মা চাইতে গেলে হক্কানি উলামা কেরামদের নিসবতে থাকতে হবে। হক্কানি উলামা কেরামের জবান থেকে আলোচনা শুনতে হবে। বাবারে, কিয়ামতের ময়দানে আপনারা আমার কেউ উপকারে আসবে না। বিশুদ্ধ অন্তরাত্মা যদি নিয়ে যাইতে পারেন, এই আত্মা কিন্তু উপকারে আসবে। গুনাহ ছেড়ে দিতে হবে। বিশুদ্ধ অন্তরাত্মা কাকে বলা হয়? আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর ভয়ে গুনাহ করে না, ইচ্ছা করলে গুনাহ করতে পারে। এমন মানুষ আসেনি? ইচ্ছা করলে গুনাহ করতে পারে, কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ করে না। আজকে যে মাহফিলটা দিয়েছেন জাগ্রত তরুণ সংঘের উদ্যোগে, ওই যুবকরা ইচ্ছা করলে মাহফিলের পরিবর্তে এখানে
গানের ব্যবস্থা করতে পারত, কিন্তু না না, তাদের অন্তরের মধ্যে ধাক্কা দিয়েছি। গুনাহ ছেড়ে দিতে হবে, গান করা যাবে না, মাহফিলের ব্যবস্থাপনা করা হবে। বাবারে, ওই অন্তরাত্মা বিশুদ্ধ আত্মা যদি আল্লাহর দরবারে নিয়ে যাইতে পারে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে হবে। আপনারা আমার গুনাহ করার শক্তি আছে, সমর্থনও আছে, ইচ্ছা করলে গুনাহ করতে পারি। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছি, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছি। যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবি, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে গুনাহ ছেড়ে দিবি, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দা বান্দীদের আত্মা হলো পবিত্র আত্মা। গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ করার শক্তি আছে, আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনের কথা স্মরণ হয়ে গেছে। মান বাকি মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহ নবী বলেন, আল্লাহর যে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনের কথা স্মরণ করে মাছির মাথার পরিমাণ এক ফোঁটা পানি চোখ থেকে ছেড়ে দেবে। অনেক সময় দেখবেন বাবারে, আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে, জাহান্নামের আগুনের কথা স্মরণ হয়ে গেলে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। মৃত্যুর পর আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ও বাবারা, শুনে রাখুন, লক্ষ্য করুন, আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিরা যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সে মনে মনে ভাবে মৃত্যুর পরে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে আমার হিসাব নিকাশ দিতে হবে। দিতে হবে না? আল্লাহর কাছে হিসাব নিকাশ দিতে হইব না? দেওয়ার লাগতো না, দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, যাদের অন্তরের মধ্যে এরকম ভয় আছে, মৃত্যুর পরে তো আমি আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে, আল্লাহর সম্মুখে আমার হাজির হইতে হবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ বান্দা, আমি আল্লাহর দরবারে তুমি কি নিয়ে আসছো? হ্যাঁ বান্দা, তোমার আমল পেশ করো। তখন আমি আমল পেশ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, এমন ধারণা করো না, এমনটা জিনিস মনে করো না, মৃত্যুর পরে আমি আল্লাহর কাছে তোমাদের আসতে হবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এমন ধারণা করো, তোমরা কি এমন ধারণা করে বসে আছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক, অযথা, অকারণে, অপ্রয়োজনে বানাইছি? আল্লাহকে অনর্থ বানাইছে? হানা কেন? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ এই আয়াতে কি বলে? হ্যাঁ মানুষ, তোমরা কি এমন ধারণা করি তোমরা বসে আছো আমি আল্লাহ তোমাদেরকে অযথা, অনর্থক, অকারণে, অপ্রয়োজনে বানাইছি? না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক, অকারণে, অপ্রয়োজনে বানাই না। আল্লাহ বলেন, আলিমাতানা